আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। খাবা মাম, খাবা মাম? তো এটা বোতলে ভরে নিছি, তুমি রাস্তায় খাইবা দেখে এখনই খাইতে হইব তোমার। তো আমরা এখন যাব হইতেছে লিখনের বাবাকে ডাক্তারের কাছে নিয়ে। তো সাথে আর কি আমার ভাইয়াও যাইব, তো আইমানও যাইব। আর আমরা তিনজন, নিলয়কে সাথে নিয়ে আমি যাবো, আইমান যাবে, আর লিখনের বাবা যাবে, আর হইতেছে ভাইয়া যাবে। তো এই চারজন যাব। তো ওই যে আগের যে কাগজপত্রগুলো ছিল, আমাদের রিপোর্ট যেগুলো আগের, ওগুলা সব আইমান হাতে নিছে। তো চলেন যাই দেখি ডাক্তারের কাছে, ডাক্তার দেখাই। তো এখানকার ডাক্তার কি বলে সেইভাবেই আর কি করতে হবে। তো চলেন যাই। তো এই যে আমরা বেরোইছি। লিফট কি বন্ধ? তো আমরা এখন ওই পাশ থেকে সিএনজি অথবা রিক্সা যেটা পাই সেটাই করেই যাব। ভাইয়া পিছনে আছে, আসতেছে। আমরা সিএনজি থেকে করব। স্যার মাথা যায় না কে না মারে। আমরা রওনা হয়েছি, আর সামনে দাদা যাচ্ছে আর আমরা পিছনে। তো আমরা এই যে গাড়িতে থেকে নামছি, এই যে হাসপাতাল ভবনে এসে পড়ছি। এটা হচ্ছে ইবনে সিনহা মেডিকেল কলেজ হাসপাতাল। তো এইখানে আর কি আসছি আমরা। এই যে আইমানের কোলে নিলয়, আর সামনে ওই যে ভাইয়া যেতেছে, ফোন দিতেছে। আর আমরা যে ডাক্তার আজকে দেখাবো, তো সেই ডাক্তার হইতেছে ভাইয়ার হইতেছে একদম ঘনিষ্ঠ আত্মীয়। তো সেখানে যাব। কাগজগুলা কই? ও, আমি কই আবার গাড়িতে রাইখাই আসছো নাকি, ভয় পেয়ে গেছি। এখন আমরা লিফটে যাব। কয়তলায়? 5 তলায়। এটা হইতেছে নিচতলা। তো আমরা এখন আর কি 5 তলায় যাব। তো আমরা 5 তলায় এসে পড়ছি। তো আমরা যে ডাক্তার দেখাইতে আসছি তার নাম কিডনি বিশেষজ্ঞ ডক্টর ATM সুলাইমান কবির। ডাক্তার ছিল না তো, সেই হালকা দিয়ে দিয়েছিল। তো আমাদের হচ্ছে ডাক্তার দেখানো শেষ, আমরা এখন আবার বাসায় চলে যাব।
তো এখন আর কিছু কথা বলতেছি না, বাসায় যায় তারপরে কথা বলবো। আর ডাক্তার কি বললো সেগুলো সব বাসায় যায় বলবো। আমি তো চিন্তা করি ওরা টাগো ধন্যবাদ। না না দেখে না দেখে সকালে আর দুপুরে 0 রাত মানে 3 এটা হলে রাত্রে সকালে রাত্রে খাবার পরে না। তো আমরা এখান থেকে ওষুধ নিয়ে নিলাম। তো ওষুধ আর কি 1 মাসের জন্য নিলাম। তো ওষুধ নিয়ে এখন বাসার দিকে যাব। আর ভাইয়ার হচ্ছে আরেকটা কাজ আছে, তো ভাইয়া এখন আর কি আমাদের সাথে যাবে না, তো সে ওই কাজে যাবে আর আমরা বাসায় চলে যাব। আমরা এখান থেকে হয়তো একটা সিএনজিতে উঠবো, সিএনজিতে উঠে বাসায় যাব আর ভাইয়া হচ্ছে তার কাজে যাবে। মেন রোড দিয়া হেঁটে যদি লাগে 1 ঘন্টা ঘন্টা লাগবে 1.5 ঘন্টা। আপনি যাবেন কোথায় নাও আমরা তাহলে ভিতরে তো আমরা সিএনজিতে উঠছি আর ভাইয়া তার কাজে যাচ্ছে। তো আমরা বাসায় যাই। তো আমরা নামে পড়ছি সিএনজি থেকে। এখন হচ্ছে লিখনের বাবা বলতেছে যে একটু নিয়ে যাবে, এই ইফতারি আর কি কিনে নিয়ে যাবে। ইফতারি কিনে নিয়ে যাই আর একটু এই আখের রস নিয়ে যাই। এই যে আখের রস বানাইতেছে। তো শরবত তো কিনে নিয়ে গেলাম, মানে আখের রস। আর এখন এই যে এখান থেকে ইফতারি কিনে নিয়ে যাবে। আমরা ইফতারি নিয়ে নিলাম, কুশলের রসও নিয়ে গেছি, মানে গেন্ডারির রস। তখন বাসায় যেতেছি, বাসায় যেয়ে আবার কথা বলি। তো আমরা তো বাসায় এসে পড়ছি, এদিকে গেছে আপু গেছে ইফতারি সবকিছু আয়োজন করে নিচ্ছে। তুমিও তো ইফতারি নিয়ে আসছো। শরবত বানাইতেছে আমার মৃত্যু আপু ইফতারি নিয়ে আসছে, ওই যে কত ইফতারি নিয়ে আসছে, বুট নিয়ে আসছে, আখের রস নিয়ে আসছে। কারণ আপনার আসেন খায় যান নাকি কি 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 খাবা কি খাবা?
বসে খাও, বসে বসো, এখানে বসো। কি খাও? বেগুনি। তো আমাদের ইফতারি খাওয়া শেষ সবার। তো জায়মানোর খাওয়া শেষ, মানে সবারই খাওয়া শেষ। তো ইফতারির সময়কে আর ভিডিও করা হয় নাই, সবাই ইফতারিতে ব্যস্ত ছিল, ইফতারি খাওয়ায় আর কি ব্যস্ত। এখন নিলয় বাবু হতেছে কার্টুন দেখতেছে। কি মাম খাবা? ও হইতেছে সাথে সাথে সবার সাথে একটু একটু করে খাইছে। কেমন হইলো ইফতারি খাওয়া? এই নাও মাম। মাত বড়ি করে যে বেশি, ওই ওইটা ঢালে না। খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। ওটা শরবত বাবা, ওটা শরবত, ওটা পানি দেয় না, ওটা পানি দেয় না। হ্যাঁ ওটা শরবত, ওটা পানি দেয় না। তো যাই হোক, আমরা তো গেছিলাম হসপিটালে, মানে ক্লিনিকে গেছিলাম। তো ওইখান থেকে আসলাম, আইসা তারপর ইফতারির সময় হয়ে গেছিল, এই জন্য ইফতারি করলাম। ইফতারি করার পরে এখন এই যে রুমে আসছে। তো আজকে আমরা যে ডাক্তার দেখাইলাম সে হইতেছে যেটা বলছে ওইটাই আর কি, মানে আজকে কোনো পরীক্ষা নিরীক্ষা করে নাই। তো আমাদের যে আগের যে রিপোর্টগুলো, আমরা যে আলট্রাগুলা বা ইগুলা সব কিছু করছি, ওই রিপোর্টগুলো আজকে দেখছে, তাই না? ওই আমাদের আগের রিপোর্টগুলো দেখা সে হইতেছে ওষুধ লিখে দিছে, আর বলছে যে আর 3টা পরীক্ষা দিছে, লিখে দিছে তার ইয়ের মধ্যে, ফাইলের মধ্যে। আজকে যে নতুন ফাইল দিছে ওই ফাইলের মধ্যে সে তার ওষুধ লিখে দিছে, আর হইতেছে 3টা পরীক্ষা দিছে। কিন্তু 3টা পরীক্ষা এখন না, 1 মাস পর, মানে ওষুধ খাইয়া তারপরে 1 মাস পরে ওই 3টা পরীক্ষা করতে বলছে। তারপরে আবার তাকে দেখাইতে বলছে। কিন্তু আর সে হইতেছে আমাদের মানিকগঞ্জে উনি কি বসে, কিন্তু এটা আমরা আর কি জানতাম না। তো মানে আজকে যে ডাক্তার দেখাইছে আর কি, সে আমাদের মানিকগঞ্জে একটা হসপিটাল আছে, ওইখানে বসে। তো জানতাম না, আজকে আমাদের বলে দিছে, বলছে যে 1 মাস পরে আপনারা হইতেছে মানিকগঞ্জে আইসা এই পরীক্ষাগুলো করবেন, কইরা আমাকে দেখাইবেন। আমি বসি ওই সোমবারে বসে, এটা বলছে। সেই সোমবারে একদিন আইসা আর কি বসে ওইখানে। আর বলছে যে এই পাথর আছে, সে দেখছে যে এটা আসলেই আছে। আর হইতেছে পাথরটা আর কি হয়েছে, মানে ওষুধের দ্বারাতে চলে যাবে এরকম বলছে যে ওষুধগুলো খাইতে থাকেন, আশা করি ওষুধের দ্বারাতেই চলে যাবে। আর তারপরে আর কি 1 মাস পরে তো আবার পরীক্ষা করতেই বলছে, 3টা পরীক্ষা করতে বলছে ওগুলা। তারপরে দেখি 1 মাস পরে কি হয়। ওষুধ খাইতে থাকুক। তো আপনারা সবাই দোয়া করবেন। আর কিছু নিয়ম বলে দিছে, ওই নিয়ম অনুসারে থাকতে বলছে আর কি, চলতে বলছে। তো সবাই লিখনের বাবার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।